হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই কাঁচকলা হয়তো পছন্দ করো না, কিন্তু কাঁচকলা জানো তো প্রচুর পরিমাণে আয়রন থাকে। আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচকলার কোপ্তার রেসিপি। আর এইভাবে তুমি কাঁচকলার কোপ্তা বানালে অবশ্যই একদম কাঁচকলা খাচ্ছ বলে বুঝতেই পারবে না। সবার প্রথমে আমরা কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে দেখো এইরকম ভাবে আমরা খোলা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সাবধানে কাঁচকলাগুলো খোলা ছাড়ানো হয়ে গেলে কাঁচকলাগুলোকে দেখো আমরা এরকম বড় বড় করে টুকরো করে নিচ্ছি। এই দেখো মাঝারি সাইজের একটা টুকরো করেছি। এবার এই কাঁচকলাগুলোকে কেটে আমরা ধুয়ে রাখবো। চলো এবার আলুগুলোকে কেটে নিই। ভালো করে আলুর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে। তোমরা যে কোনো আলু ইউজ করতে পারো। এবার দেখো আলুটাকেও কেটে আমি মাঝারি সাইজের টুকরো করে নেবো। সত্যি বাঙালি আলুকে একটু বেশি ভালোবাসে, নয়তো সব রান্নাতেই দেখো আলু চাই চাই। অবশ্য আলু থাকার জন্য কিন্তু বাকি সবজিও কিন্তু কমই লাগে। স্মার্ট আছে কিন্তু বাঙালিরা, তাই না? আলুটাকে দেখো, বাকি আলুটাও আমি সেম ভাবে কেটে নিচ্ছি। এবার টমেটোগুলোকে কেটে রেখে দেবো। দেখো এইরকম ভাবে 4 ফালা করে নিচ্ছি, তারপরে মাঝখান দিয়ে একটা ফালা করে নেবো। টমেটো কাটা হয়ে গেছে। এবার চলো বাটাবাটির কাজ সেরে নিই। আমরা এখানে আদাকে কেটে দেখো ভালো করে আদাটাকে আমরা বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বাটছি, তুমি চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আসলে শিলনোড়ার মধ্যে বাটার ব্যাপারটাই আলাদা, একটা আলাদা রকম মানে কি বলবো অ্যাস্থেটিক এসেন্স থাকে যাকে বলে। চলো এবার আমরা কাঁচকলাগুলোকে সিটি দিয়ে দেবো। আমি প্রেসার কুকারে কাঁচকলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি 2 থেকে 3খানা মতন সিটি এখানে দিয়ে দিচ্ছি। এবার কাঁচকলা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলাগুলোকে আমি বের করে নেবো। খুব গরম আছে, সাবধানে কাঁচকলাগুলোকে বের করবে। আর এই কাঁচকলাগুলো দেখো রেগুলার কলার থেকেও যেন একটু বেশি বড় বড় সাইজের। আমি মাকে তাই বলছিলাম। এবার একটা ম্যাশার দিয়ে আমি কাঁচকলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো। এইরকমভাবে ম্যাশার দিয়ে এই জন্যই ম্যাশ করছি, কারণ কাঁচকলাগুলো যেহেতু খুব গরম, তো ম্যাশ করতে সমস্যা হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দেব বেসন। আমি এখানে 2 কাপ মতন বেসন কিন্তু ইউজ করেছি। এবার হাতে করে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার দেখো আমরা ছোট ছোট ডো বানিয়ে নেব। এতে কি হবে, যখন কোফতা বানাবো কতটা কি কোফতা হচ্ছে প্রত্যেকটা সেম সাইজের হবে আর সেম কোয়ান্টিটির হবে। এইরকম হাতে করে দেখো ভালো করে আলাদা আলাদা করে নিতে হবে। এবার এরকম ভাবে আলাদা করে নেওয়ার পর আমরা এগুলোকে কিন্তু শেপ দেবো। তার আগে চলো কড়াতে আমি তেলটা গরম করে নিই। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। মানে শুধু আলুর গাগুলোকে ভালো করে এখানে ভাজছি, আলুগুলো সেদ্ধ করার খুব বেশি প্রয়োজন নেই। আলুগুলো দেখো গাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। তুলে এবার প্রেসার কুকারে হলুদ আর নুন দিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেবো। আলুগুলো ততক্ষণ সেদ্ধ হয়ে যাক। এবার যতক্ষণে আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ তুমি কোপ্তাগুলোকে গড়ে নিতে পারবে। একটা প্যানেতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম করতে বসিয়ে দেবো, কারণ কোপ্তাগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু অলরেডি আমরা আলাদা করেই রেখেছি। মানে সেগুলোকে শুধু হাতে করে এবার শেপ দেয়া। হাতে একটু তেল ব্রাশ করে নেবে। তেল ব্রাশ করে নিয়ে দেখো এইরকম ভাবে কোপ্তাগুলোকে শেপ দিয়ে দেবে। হাতে তেল ব্রাশ করলে কি হবে, কোপ্তাগুলো হাতে দেখো স্টিক করবে না, আর খুব সুন্দরভাবে তুমি ইজিলি এগুলোকে শেপ দিতে পারবে। দেখো হাতে করে এইরকম ভাবে গোল করে ডালা করে নেবে। ডালা করে নিয়ে এরকম ভাবে দেখো নাড়ু পাকানোর মতন পাকিয়ে নিতে হবে। তারপর হাতে করে এরকম চেপে দিতে হবে। খুবই ইজি না? চলো আমাদের মোটামুটি কয়েকটা বানানো হয়ে গেছে। এবার কড়াতে একে একে আমরা দিয়ে দিই। আর তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, তেলে পুরো একদম ধোঁয়া ছাড়ছে। ভালো করে কিন্তু কোপ্তার গাগুলোকে ভেজে নিতে হবে, কারণ কাঁচকলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো আলাদা করে আমাদেরকে ভেতরে সেদ্ধ করার জন্য টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এক পিঠ হয়ে গেছে। এবার চামচে করে আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। সেম ভাবে সব কটা কোপ্তারই আমি এরকম ভাবে সেম প্রসেস কিন্তু ফলো করব। মাঝখানটা দেখো বড্ড লাল হয়ে গেছে। যতক্ষণ কোপ্তার এক পিঠ ভাজা হয়ে আরেক পিঠ হচ্ছে ততক্ষণ চলো আমরা গ্রেভি বা ঝোল যেটাই বলবে কোফতার সেটা বানিয়ে নিই। কড়াতে আমরা তেল গরম করছি। তেল গরম করে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু পরিমাণে জিরে ফোড়ন। মশলাগুলোকে হালকা একটু ভেজে নেবো। মশলা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। এই জন্য রান্না করার আগে সব জোগাড়টা আগে থেকে করে রাখা বেটার, কারণ একবার জোগাড় করবে একবার রান্না করবে, তার থেকে একবারই সব হাতের কাছে নিয়ে বসা ভালো।
টমেটোগুলোকে আমরা হালকা হালকা ভাজবো, ততক্ষণ দেখি চলো কোফতার বাকি অবস্থাটা কি। তার আগে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা মিক্স করে নেবো, মিক্স করে আদা বাটা একটু কাঁচা গন্ধটা যেতে দেবো। ততক্ষণ দেখো কোফতাটা আমাদের এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ আমরা ভালো করে উল্টে দিয়েছি। আদার এর মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো আমরা এতে একটু চিনি। এতে কি হবে, কাশ্মীরি লঙ্কা তুমি যদি নাও দিয়ে থাকো এই সময় লঙ্কার গুঁড়ো দেওয়ার পর চিনি দিলে কি হয়, রংটা খুবই সুন্দর হয় আর খুবই সুন্দর কিন্তু রংটা খোলে। সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর আমরা এতে একটু জল দিয়ে দেবো। আমি এখানে বেশি তেল ইউজ করছি না, জল ইউজ করছি এই জন্যই কারণ গরমে তেলটা একটু কম খাওয়াই ভালো। এই রকম ভাবে রান্না করলে তোমার তেলের ইউজটা কিন্তু সত্যি খুবই কম পরিমাণে হবে। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে সেগুলো পুরো কমপ্লিট। আমরা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু প্রেসার কুকারের মধ্যে যে জলটা পড়েছিল সেটা কিন্তু দিইনি, তার মধ্যে কিন্তু আলুগুলোকে দেখো মিক্স করেছি। এবার জলটা দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতো বুঝে দেবে, জলটা খুব বেশি দিয়ে দেবে না, মোটামুটি অল্প পরিমাণে দেবে, তারপর প্রয়োজন মনে হলে আর একটু জল অ্যাড করো। সমস্তটাকে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার অনেকটা জল দেওয়া হয়েছে, তো শেষবারের মতন আমরা নুন দিচ্ছি, নুনটা একদম বুঝে দিয়ে দেবে, এরপর আমরা নুন অ্যাড করব না। এবার কোফতাগুলো দিয়ে দেবো, কোফতাগুলো দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে কোফতাগুলোকে আমরা ডুবিয়ে দেবো, যাতে কোফতাগুলো যেন ভালোভাবে ঝোলটা টানে আর কোফতাগুলো যাতে খুবই সফট হয়ে যায় আর মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায়। একবার আমরা এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো। দেখো কোফতাগুলো কিন্তু সবকটাই ভালো করে ডুবিয়ে দিয়েছি। এবার আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ঘি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা দিইনি। এবার দেখো সমস্তটা ফুটে গেছে, আমি গ্যাস অফ করে কিন্তু কোফতাগুলোকে নামিয়ে নেবো। আর দেখো আমাদের কাঁচকলার কোফতা একদম রেডি। জানো তো কাঁচকলায় নাকি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আমাদের হার্ট হেলথ আর ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তাই নেক্সট টাইম কাঁচকলার কোনো টেস্টি রেসিপি খুঁজলে এই রান্নাটা কিন্তু তুমি অবশ্যই ট্রাই করো। আর তুমি জানিও তোমার এই রান্নাটা কিরকম লাগলো। এবার চটপট যাও ইউটিউবে আর সার্চ করো FORONE ফোড়ন বলে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।